একদিকে ভারতের রিলায়েন্স কোম্পানি রোলস রয়েলসের সাথে হাত মিলিয়ে ভারতেই তৈরি করতে চলেছে শক্তিশালী ফাইটার জেটের ইঞ্জিন, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা আমেরিকার যুদ্ধজাহাজে কেন সমুদ্রে ঝাঁপ দিচ্ছে মার্কিন সেনারা, আর কিভাবেই বা প্রধানমন্ত্রী মোদির মাস্টার প্ল্যানে পুরোপুরি বদলে যেতে পারে ভারতের অর্থনীতি থেকে বিশ্বযুদ্ধ। আজকের ভিডিওতে থাকছে চমকে দেওয়ার মতন সব বড় আপডেট, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে আমরা দেশ বিদেশের এমন কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যা আগামী দিনে বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন আর দেরি না করে সরাসরি খবরে যাওয়া যাক। প্রথমেই আসি ভারতের অর্থনীতি এবং ব্যবসার খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে একটি বিশাল অর্থনৈতিক শক্তিতে পরিণত করার জন্য একটি বড় রূপরেখা বা ভিশন শেয়ার করেছেন। তিনি ম্যানুফ্যাকচারিং, কৃষি, ফুড প্রসেসিং, টেকনোলজি, ইনোভেশন এবং ডিফেন্স খাতের উপর বিশেষ জোর দিয়েছেন। তার লক্ষ্য হল বিশ্বের শীর্ষ 5টি ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকগুলোর মধ্যে যেন অন্তত একটি ভারতীয় কোম্পানি অবশ্যই স্থান পায়। অন্যদিকে আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রবাসীদের জন্য একটি বড়সড় ঘোষণা করেছে। প্রবাসীদের জন্য খোলা FCNR ডিপোজিট উইন্ডো নির্ধারিত সময়ের 1 মাস আগেই অর্থাৎ আগামী 31শে আগস্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অবাক করার মতো বিষয় হলো এই স্কিমের মধ্যে ইতিমধ্যেই ব্যাংকগুলোতে প্রবাসীদের কাছ থেকে প্রায় $52 বিলিয়ন বেশি আমানত জমা পড়েছে। প্রতিরক্ষা খাতে এবার বড়সড় গেম চেঞ্জার হতে চলেছে। মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি যুক্তরাজ্যের বিখ্যাত কোম্পানি রোলস রয়েলসের সাথে হাত মিলিয়েছে। তাদের লক্ষ্য ভারতেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উন্নত যুদ্ধবিমান এমকা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের শক্তিশালী ইঞ্জিন তৈরি করা। এবার একটু শেয়ার বাজারের কোম্পানির রেজাল্টের দিকে নজর দেওয়া যাক। সবার প্রথম যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের উপর আমরা নজর দেব সেটা হলো ভোল্টাস লিমিটেড। এদের টোটাল ইনকাম 18.5% বৃদ্ধি পেয়েছে, নিট প্রফিট 37.84% বৃদ্ধি পেয়েছে, প্রফিট বিফোর ট্যাক্স 41.2% বৃদ্ধি পেয়েছে এবং ইপিএস বা শেয়ার প্রতি আয় 52% বৃদ্ধি পেয়েছে। আমরা যদি কোম্পানির বিজনেসকে ডিটেলসে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো ভোল্টাস মাত্র 81 দিনের মধ্যে 10 লক্ষ রুম এসি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় 45% বৃদ্ধি পেয়েছে। এয়ার কন্ডিশনার সেগমেন্টে ভোল্টাস ভারতের 1 নম্বর ব্র্যান্ড হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছে। সেগমেন্ট ওয়াইজ যদি আমরা কোম্পানিকে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো ইউনিটারি কুলিং প্রোডাক্টস এই সেগমেন্ট থেকে রেভিনিউ 32.28% বেড়েছে এবং সেগমেন্টের মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে। ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস এবং সার্ভিস এই সেগমেন্ট থেকে আয় 135 কোটি থেকে বেড়ে 158 কোটি টাকায় পৌঁছেছে। সামগ্রিকভাবে শক্তিশালী এসি বিক্রি এবং রেভিনিউ বৃদ্ধির কারণে ভোল্টাস এই ত্রৈমাসিকে অত্যন্ত ভালো ফলাফল করেছে। এরপরে আমরা যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করব সেটা হলো কোচিন শিপইয়ার্ড। এদের রেভিনিউ 2.40% বৃদ্ধি পেয়েছে, নেট প্রফিট ইয়ার অন ইয়ার -19.37%, ইবিটটা -19.96% এবং ইবিটটা মার্জিন 494 বেসিস পয়েন্ট কমেছে। আমরা যদি কোম্পানির বিজনেসকে ইনডেপথ অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো এই ত্রৈমাসিকে জাহাজ নির্মাণ বা শিপইয়ার্ড বিল্ডিং বিভাগ থেকে কোম্পানির আয় প্রায় 59.48% বৃদ্ধি পেয়েছে, কিন্তু শিপ রিপেয়ারিং সেগমেন্টে পতন হয়েছে। জাহাজ মেরামত বা শিপ রিপেয়ারিং বিভাগ থেকে আয় উচ্চ মার্জিনযুক্ত শিপ রিপেয়ারিং সেগমেন্ট ব্যবসা কমে যাওয়ায় এবং কাঁচামাল ও ফিনান্সের খরচ বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে মুনাফা এবং অপারেটিং মার্জিনের ওপর বেশ খানিকটা চাপ পড়েছে। সংক্ষেপে বলা যায় কোচিন শিপইয়ার্ডের নতুন জাহাজ নির্মাণ কাজে দারুণ গতি এলেও
জাহাজ মেরামত ব্যবসার ধীরগতি এই ত্রৈমাসিকে কোম্পানি সামগ্রিক মুনাফার নেতিবাচক প্রভাব ফেলেছে। এবার নজর রাখবো আমেরিকার নতুন সরকারের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভূ রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। লেবানন এবং হিজবুল্লাহর মধ্যে আমেরিকার মধ্যস্থতা হওয়ায় যুদ্ধবিরতি প্রায় ভেস্তে যেতে বসেছে। গত সপ্তাহে নতুন করে হওয়া ইসরায়েলি হামলায় 11 জনের মৃত্যুর খবর এসেছে এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্স দাবি করেছে যে তারা হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার আবু হাসান আলাকে খতম করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া ভাষায় সতর্ক করেছেন যে প্ররোচনা দেওয়া হলে তারা লেবাননে আবার বড় ধরনের হামলা চালাবেন এবং প্রয়োজনে ইরানের উপর সরাসরি আঘাত আনতেও তারা প্রস্তুত। তবে পরিস্থিতি এখন সরাসরি সাময়িক লড়াইয়ের চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ইকোনমিক স্যাংশনের দিকে বেশি গড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন স্কট বেস্টন জানিয়েছে ইরানের উপর এমন কঠোর নিষেধাজ্ঞা আসতে চলেছে যা আগে কখনো কেউ দেখেনি। উল্লেখ্য 2018 সালে আমেরিকা ইরানের উপর প্রায় 2200টি নিষেধাজ্ঞা জারি করেছে। আজকেই হচ্ছে সেই চর্চিত 60 দিনের যুদ্ধবিরতির শেষ দিন। ট্রাম্প নতুন করে কোনো যুদ্ধ চায় না ঠিকই, তবে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে চরম চাপে রাখার নীতি তিনি বজায় রেখেছেন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএ ইব্রাহিম লিঙ্কনের সেনাদের মানসিক অবস্থা এতটাই খারাপ যে অনেকে জাহাজ থেকে সমুদ্রে লাফ দেওয়ার চেষ্টা করছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার ব্ল্যাড কুপার পরিস্থিতি পরিদর্শন করে স্বীকার করেছেন যে সমুদ্রে এত দীর্ঘ ও কঠিন ডিউটি করা সবার পক্ষে সত্যিই সম্ভব নয়। এর জবাবে ইরানের আর্মি কমান্ডার ইন চিফ আমির হাতামি আমেরিকার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, শুধু টুইট করে হরমুজ প্রণালী দখল করা যাবে না। এটি আমাদের একটি ঈশ্বর প্রদত্ত ভূ রাজনৈতিক সম্পদ এবং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এটি রক্ষা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর কিছু খবর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রিলায়েন্সের এই দেশীয় ফাইটার জেট ইঞ্জিন তৈরি করার উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন এবং এটি কি ভারতীয় বায়ুসেনাকে আরো শক্তিশালী করবে? আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি আবারও বড় কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। হ্যাপি ইনভেস্টিং।